শুভ সকাল বন্ধুরা, আমরা আজকে দেখব ইলার হেসেলে পুঁইশাকের চচ্চড়ি কীভাবে বানানো যায়। সবাই তো অনেক রকমভাবে পুঁইশাক রান্না খেয়েছেন, তো আজকে পুঁইশাকের চচ্চড়ি কীভাবে বানানো যায় আজকে সেটা আমরা দেখে নিই। চলুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। উপকরণ: পুঁইশাক, আলু, বেগুন, কুমড়ো, ঝিঙে, পটলও দেওয়া যেতে পারে, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, হলুদ, নুন ও মিষ্টি পরিমাণ মতো চিংড়ি মাছ অথবা ইলিশ বা রুই মাছের মাথা, 5 ফোড়ন, কাঁচা সর্ষের তেল সামান্য। আপনার আগে এই উপকরণগুলো রেডি করে নিয়ে রান্না করলে আপনাদের সুবিধা হবে, ওই জন্য আগে উপকরণগুলো আমি বলে দিলাম। এবার কিভাবে পুঁইশাকের চচ্চড়িটা বানাবেন চলুন সেটা আমি বলে দিই। প্রণালী: পুঁইশাক ডাঁটা থেকে ছড়িয়ে কুচিয়ে রাখুন। ডাঁটাগুলো লম্বা করে কেটে মাঝখান থেকে লম্বা করে চিড়ে রাখুন। বাকি সবজি লম্বা ফালি করে কেটে নিন। এবার কড়াইতে তেল দিয়ে বেগুন ভেজে তুলে রাখুন। এরপর চিংড়ি মাছ বা ইলিশ বা রুই মাছের মাথা ভেজে তুলে রাখুন। এবার তেলে 5 ফোড়ন দিয়ে সুগন্ধ বেরোলে পুঁই পাতা ছাড়া বাকি সবজি দিয়ে দিন। লবণ, হলুদ ও চিনি দিয়ে ঢেকে ঢেকে কষুন। কষা হলে অল্প জল দিয়ে ঢেকে দিন। সবজি সুসিদ্ধ হলে ঢাকা খুলে পুঁই পাতাগুলো এবং মাছ দিন ও সেদ্ধ হতে দিন। সেদ্ধ হলে মাছের মাথা ভেঙে গুঁড়ো করে দিন। এবার ওতে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা ও কাঁচা সর্ষের তেল দিয়ে নেড়ে নামিয়ে নিন। তো বন্ধুরা, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এই পুঁইশাকের চচ্চড়িটা, কারণ যেহেতু পুরনো দিনের রান্না আর এই ইলার হেসেলের রান্না বইয়ে লেখা, এই বইয়ের রান্না নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে। বইটা লিখেছেন ইলা ঘোষ, তো তার বই থেকে আমিও পড়ে পড়ে দেখেছি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনারাও ভালো করে রান্না করতে পারবেন। বাড়িতে কেউ এলে তাকে যদি রান্না করে খাওয়ান তাহলে প্রশংসা পাবেন, আর সবাই তো প্রশংসা পেতে ভালোবাসে, তো রান্নাটা যদি হয় ভালো তাহলে তো খেতে আরও ভালো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে বা আপনারা আরও কি কি রান্না পেতে চান সেগুলো কমেন্ট করে জানাতে পারেন, আমি দেওয়ার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। আর সবাই কমেন্ট করবেন, আমি কমেন্টের রিপ্লাইও দিব। তো এর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, আরেকটা রান্না নিয়ে চলে আসব। তো আজকের মতো এখান থেকেই টাটা।